সেই ইহুদি মহিলা যে কয়টা ভালো গুণ ছিল এর মধ্যে অন্যতম একটি ভালো গুণ হলো মেহমানদারি করা। যে মেহমানদারি সম্পর্কে গত আগের জমায় আলোচনা করেছিলেন। মেহমানকে যখন নিজের দিল থেকে বরণ করে দিল, তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই মেহমানের ওসিলায় মেজবানের বাড়িতে বরকত দান করছে। সুবহানাল্লাহ। মেহমানদারি করালে মেজবানের বাড়িতে বরকত হয়। একটু আওয়াজ দিয়ে বলবেন, কি হয়? বরকত হয়। যা খরচ করে আল্লাহ তাআলা মেহমানের ওসিলায় তার চাইতে আরো বেশি দান করে। তার জ্বলন্ত প্রমাণ এই ইহুদি মহিলা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেলা যাত্রা বিরতি করে তার বাড়িতে গেলেন কিছু খাবার কেনার জন্য। বললেন, খাবার দেওয়ার মতো আমার কাছে কিছু নাই, যদি থাকতো আমি নিজের থেকে আপনাদেরকে মেহমানদারি করাতাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের কোণে একটা বকরি বাঁধা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাকে জিজ্ঞেস করলেন, এই যে একটা বকরি বাঁধা আছে এখানে, এটা কিসের বকরি? তো সেই মহিলার নাম ছিল উম্মে মাবাদ। মাবাদ হলো ওনার ছেলের নাম, আর ছেলের দিকে নিসবত করে উম্মে মাবাদ মানে মাবাদের ছেলে, উম্মে মাবাদ বলে ডাকা হয়। তো উম্মে মাবাদ উনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেন। উম্মে মাবাদ রাদিয়াল্লাহু আনহা বললেন, এটা তো দুর্বল বকরি, এত দুর্বল যে এই বকরি তার দুর্বলতার কারণে সে তার পালে আরো অন্যান্য যে বকরিগুলো আছে বকরির সাথে সে মাঠে যেতে পারে নাই, এত দুর্বল, এই কারণে এটা এখানে বাধা আছে। তো নবীজি বললেন, ঠিক আছে, তাহলে তুমি কি আমাকে এই বকরির থেকে দুধ দহন করার অনুমতি দিবে? তো মহিলা বলল, কি বলেন, এই বকরির থেকে দুধ দহন করবেন? বকরির যদি দুধ দেওয়ার মতো শারীরিক শক্তিই থাকতো তাহলে তো সে খাবার সংগ্রহের জন্য মাঠেই যেত, দুর্বলতার কারণে মাঠে যেতে পারে নাই, আপনি দুধ দহন করবেন কিভাবে? নবীজি বললেন, তুমি অনুমতি দিলে আমি দুধ দহন করবো। উম্মে মাবাদ রাদিয়াল্লাহু আনহা বললেন, ঠিক আছে, আপনি যদি এটা থেকে দুধ দহন করতে চান আর পারেন তাহলে করেন, আমার পক্ষ থেকে অনুমতি আছে। বকরিটা নবীজির কাছে নিয়ে আসা হলো। হাদিস শরীফে আসছে, উম্মে মাবাদ রাদিয়াল্লাহু আনহা বলেন, সাল্লাল্লাহু, উনি বকরির কোরআনে হাত স্পর্শ করলেন। ফামাসসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরআন, বকরির উলানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত স্পর্শ করলেন, হাত লাগালেন। ফাসান্নাল্লাহ, হাত লাগিয়ে আল্লাহ পাকের নাম নিলেন। ওয়াদা, এবং একটা দোয়া পাঠ করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়া করার পরে নবীজি উলানে ধরে টান দিলেন, টান দেওয়ার সাথে সাথে উলান থেকে মানে খুব দ্রুত বেগে দুধ বের হতে শুরু করল। এই পরিমাণ দুধ দোহন করলেন যে 10 থেকে 12 জন লোক খুব তৃপ্তি সহকারে দুধ খেতে পারবে, এই পরিমাণ দুধ বিশাল বড় একটা পাত্রে উনি জমা করলেন। বিশাল বড় পাত্রে দুধ জমা করলেন, এই পরিমাণ দুধ যে 10 জন লোক খুব তৃপ্তি সহকারে দুধ খেতে পারবে। বকরির উলানে দুধ ছিল না, তা বলেন তো এই বকরির উলানে দুধ দিয়েছে কে? এই ইহুদি মহিলা নিজে সাক্ষী, দুধ নাই, দুর্বল রোগা বকরি। এই ইহুদি মহিলা মেহমানদারির বরকতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেহমানদারি করবে। এই মেহমানদারির বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মেজবানের বকরির মধ্যে বরকত দান করবে। এই মহিলা কিন্তু এখনো পর্যন্ত নবীজিকে মেহমানদারি করে নাই। মহিলা বলেছিল, মা আওয়াজুকুম কিরা, আমার কাছে যদি মেহমানদারি করার মতো কিছু থাকতো তাহলে আমি অবশ্যই আপনাদেরকে মেহমানদারি করতাম, কিন্তু আমার কাছে কিছু নাই। দিলে ব্যথা ছিল, মেহমানদের প্রতি কদর ছিল। যাই হোক, এই দুধ সবাই খেয়ে শেষ, সাথে কাফেলা যারা ছিল সবাই খেয়েছে, এরপরও খেয়ে শেষ করতে পারে নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দুধটুকু নিজে খেয়ে ফেলেন। প্রথমে উম্মে মাবাদ রাদিয়াল্লাহু আনহার বাড়িতে পাঠালেন, যাও এটা উম্মে মাবাদকে দিয়ে আসো। মহিলা তো দুধ দেখে অবাক, দুধ আবার নিয়ে আসলো, এই দুধ দিয়ে মেহমানদারি করালেন। দুধ খাওয়া শেষ, আবার প্রথমে যেই পরিমাণ দুধ দহন করেছিল সেই পরিমাণ আবার নবীজি একই বকরি থেকে দুধ দহন করলেন। সুবহানাল্লাহ। এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুধ আর খান নাই। এই দুধ রেখে উনি রওনা হয়ে যান মদিনাতুল মুনাওয়ারার দিকে। হিজরতের আসল যে জায়গা মদিনার উদ্দেশ্যে নবীজি রওনা হয়ে যান।